আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও টপিকসে নোকিয়া 6.2 নিয়ে কথা বলবো আজকের ভিডিও টপিকসে। তো নোকিয়া 6.2 নিয়ে কথা বলতে গিয়ে প্রথমেই আমরা শুরু করব এর ভেরিয়েন্ট হিসেবে 6128 8128 ভেরিয়েন্টগুলো কিন্তু আমরা পেয়েছি নোকিয়া 6.2 কে। আজকে আমরা পুরো ডিটেইলস নিয়ে আলোচনা করব নোকিয়া 6.2 তে আসলে কি ফিচার আছে। 6128 8128 পাচ্ছি, পাশাপাশি আমরা কি পাচ্ছি দেখব। ডিসপ্লে হিসেবে 6.3 ইঞ্চি কিন্তু আইপিএস প্যানেলে কিন্তু এলসিডি কিন্তু এখানে বিল্ড আপ করা হয়েছে। তো নোকিয়া 6.2 আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে আজকের ভিডিও টপিকস, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে চার্জিং থাকবে, চার্জিং এর ওয়াট থাকবে, ব্যাটারি ক্যাপাসিটি থাকবে, সবকিছুই থাকবে, ক্যামেরা থাকবে। ওভারঅল মিলে সবকিছু ভালোই করেছে। কিন্তু এত সুন্দর এবং কালার কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন অত্যন্ত স্লিম গোটা ক্যাটাগরি কিন্তু করেছে নোকিয়া 6.2। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এত সুন্দর পাতলা, কিন্তু ব্ল্যাক কালারটা নোকিয়া 6.2 টা কিন্তু হট কালার, সবচাইতে বেশি জোস কালার। এটা কিন্তু আমরা জানতে পেরেছি আজকে নোকিয়া 6.2 তে। তো নোকিয়া 6.2 তে ব্যাটারি ব্যাকআপ হিসেবে 5000 হেলথ থাকবে। আর 5000 ব্যাটারি অ্যাম্পিয়ার যদি হয় যেকোনো স্মার্টফোনে, তাহলেই কিন্তু যথেষ্ট বলে আমি মনে করছি। তো 5000 ব্যাটারি অ্যাম্পিয়ারের কারণে কিন্তু সেই সেটগুলো কিন্তু লং টাইম কিন্তু আপনার চার্জিংটাকে কিন্তু হেল্পফুলি ব্যাকআপ করতে পারবেন। তো যারা ফ্রি ফায়ার, পাবজি বিভিন্ন রকম গেমস খেলে তাদের জন্য কিন্তু একটা ব্যাটারি হেলথ হিসেবে কিন্তু 5000 যথেষ্ট নয়। তারপরও ৫০০০ ব্যাটারি মানে বুঝতে হবে আপনাকে যে এখানে একটা লং টাইম পর্যন্ত একটা চার্জিং ক্ষমতা কিন্তু ইনস্টেবিলিটি করা হয়েছে। তো ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো দেখতে পেয়েছি নোকিয়া 6.2 তে। তো নোকিয়া 6.2 তে আমরা ডিসপ্লেটা একটু কিন্তু অন্যান্য স্মার্টফোনের তুলনায় কিন্তু একটু ছোট দেখতে পেয়েছি। 6.3 ইঞ্চি কিন্তু আইপিএস এলসিডি করেছে। এখানে কিন্তু আইপিএস এলসিডি করার কারণে কোনো প্রবলেম নেই। কিন্তু ডিসপ্লেটা যদি আরেকটু বড় হতো, ভালো হতো, পুরো হতো, ভালো হতো। কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঞ্চুয়াল না, এখানে নোজ ডিসপ্লে ক্যামেরা। সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি নোজ ডিসপ্লে কিন্তু সেটআপমেন্টের একটি কিন্তু স্মার্টফোন এটি নোকিয়া 6.2 তে আরো যেটি দেখতে পাবো যে এখানে কিন্তু পিছন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। নোকিয়া 6.2 তে পিছন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখনকার বর্তমান সময়ে যে স্মার্টফোনগুলো আসছে, এখনকার যে নোকিয়া লুমিয়া 300, লোকিয়া 200 এগুলো যেগুলো করেছি এগুলোতে সাইড ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু নোকিয়া 6.2 টা একটু কিন্তু ব্যাকডেটেড ফোন হওয়ার কারণে আমি রিভিউ করছি এজন্য যে অনেকে জানতে চেয়েছেন ভাই নোকিয়া 6.2, 6.4, নোকিয়া 2.6 এগুলো স্মার্টফোন কি বাজারে আছে কিনা? এগুলো কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেছেন। তাই আপনাদের কমেন্টসের প্রত্যুত্তরের জন্য আজকে নোকিয়া 6.2 তে রিভিউ করছি আপনাদের জন্য। তো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সট করবেন, সি করবেন, দেখবেন। তো এখন কথা হচ্ছে 3.5 কিন্তু এখানে কিন্তু স্পিকারের কিন্তু একটা অডিও জ্যাক কিন্তু রয়েছে। হেডফোন জ্যাক যেটা রয়েছে সেটা। এখনকার স্মার্টফোনগুলোতে কিন্তু চার্জারের পাশাপাশি কিন্তু ওয়ারেন্টি ম্যানুয়াল কার্ড এগুলো একটা মাইকেস কভার বা যেকোনো কভার কিন্তু থাকবে। কিন্তু হেডফোন কিন্তু থাকে না। কিন্তু নোকিয়া 6.2 তে আপনারা হেডফোন জ্যাক হিসেবে একটা হেডফোন পেয়ে যাচ্ছেন, একটা ভালো কোয়ালিটি একটা হেডফোন। তো যাই হোক সব মিলে কিন্তু ওভারঅল কিন্তু ভালোই লেগেছে। ২ টি সিম কার্ডের পাশাপাশি কিন্তু একটা এসডি কার্ড কিন্তু আপনারা এখানে ইনস্ট্যান্ট করতে পারবেন, ওঠাতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো প্রসেসর হিসেবে কি করছে? নোকিয়া 6.2 তে প্রসেসর হিসেবে কি করেছে এই বিষয়টিও কিন্তু আজকের ভিডিওটি থাকবে। স্ন্যাপড্রাগনের প্রসেসর ৬৩৬ কিন্তু করেছে। পিক্সেলস হিসেবে 1080 পিক্সেলস থাকবে। আপনারা বিভিন্ন রকমের যারা ভিডিও সেশন করে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা কিন্তু একটা ভালো কিন্তু ব্রাইটনেস কিন্তু পাবে। এখানে ৯০ হার্জের কিন্তু ব্রাইটনেস দেয়া রয়েছে। আর স্ন্যাপড্রাগনের ৬৩৬ বিষয়টা কিন্তু অত্যন্ত চমৎকার এবং ভালো মনে হয়েছে আমার কাছে। তো স্ন্যাপড্রাগন প্রসেসরের দরুন কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু আসলেই ভালো হয়। আমি বুঝতে পেরেছি, আমি জানি আপনাদেরকে শেয়ারিং কেয়ারিং করছি। আর এখন পর্যন্ত এ ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলের পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। নতুন কনটেন্ট তৈরি করার জন্য উদ্বিগ্ন করবেন আমাকে। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনাদের সেবার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিকসে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।